চলো বন্ধুরা, আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব। গতকাল আমি আলোচনা করেছি আহ গতকাল কোন নাউনটা নিয়ে, কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করেছি, তাই তো? আজকে যেটা আলোচনা করব দ্যাট ইজ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, তো একটা কথা বলে রাখি, আমি তো গ্রামারের ক্লাসগুলো করাচ্ছি। আশা করি আমাদের যারা ছাত্রছাত্রী আছে, ছোট ছোট যারা স্কুল লেভেলে পড়াশোনা করছে, প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক লেভেলের ছেলে মেয়েদের নিঃসন্দেহে কাজে লাগবে, ভালো হবে। তো আমি দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ডস যারা এটা দেখছেন, যে আপনারা অন্তপক্ষে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আমার আরো কি করলে ভালো হয় সাজেশন দিন। পুরো ভিডিওটা দেখুন এবং আপনার ছেলে মেয়েকেও দেখান, যাতে ওরা এখান থেকে নাউনের ধারণা বা গ্রামারের বিভিন্ন ধারণা একবারে স্পষ্ট করে বুঝতে পারে। তো দেখা যাক ম্যাটেরিয়াল নাউনটা কি জিনিস। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে the kind of noun that expresses the name of some matter. Means this is you can say this is tangible noun. মানে যে নাউনটার দ্বারা কোনো বস্তু, কোনো পদার্থ, কোনো ম্যাটেরিয়াল, আমরা অনেক সময় বলি না এই জিনিসটা করতে কি কি ম্যাটেরিয়াল লাগবে, অনেকে বলে মাল ম্যাটেরিয়াল জোগাড় করতে হবে। অর্থাৎ কিছু একটা ম্যানুফ্যাকচার করতে গেলে, কিছু একটা তৈরি করতে গেলে যে বস্তুগুলো, যে জিনিসগুলো লাগে, যে উপাদানগুলো লাগে, সেই উপাদানের নাম যে নাউনের দ্বারা প্রকাশ করা হয় সেটাকেই বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন আমার এক্সাম্পল আগে আমি যে ডেফিনেশনটা লিখেছি সেটা একবার বলি। The noun that denotes the name of any matter, কোনো ম্যাটার মানে পদার্থ, কোনো পদার্থের নাম, বস্তুর নাম প্রকাশ করে, সেটাকেই আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। যেমন বাংলায় একটুখানি হিন্টস দিয়ে দিয়েছি, কোনো উপাদানের নাম বোঝায় এই নাউনটার দ্বারা। এক্সাম্পল গুলো লক্ষ্য করো, মিল্ক, আয়রন, গোল্ড, সিলভার, ফ্লাওয়ার, ওয়াটার, স্টোন, কপার, ইটিসি, এরকম আরো অনেক অনেক আছে। এখন প্রশ্ন আসবে যে মিল্কটা কেন ম্যাটেরিয়াল নাউন, কেন এই এই যে এক্সাম্পল গুলো দিয়েছি সেগুলো ম্যাটেরিয়াল নাউন, বা আরো এরকম আরো অনেক আছে। আরো একটু পরিষ্কার করে বুঝে নি, এই যে মিল্ক, দুধ, এটা থেকে, এটা একটা উপাদান, এটা থেকে দেখো অনেক অন্যান্য জিনিস তৈরি করা যায়। দুধ থেকে আমরা ঘি তৈরি করতে পারি, দুধ থেকে মিষ্টি তৈরি করতে পারি, দুধ থেকেই আমরা পনির, ছানা, এই ধরনের জিনিসগুলো, চিজ তৈরি করতে পারি, মিষ্টি তৈরি করতে লাগে। এরকম ভাবে বিভিন্ন জিনিস তৈরি করতে মিল্ক লাগে। আয়রনের ক্ষেত্রে দেখো, আয়রন একটা ম্যাটার, একটা পদার্থ, একটা বস্তু, এটা থেকে আমরা কত জিনিস তৈরি করি। ইউ সি আওয়ার গ্রিলস, বাড়ির আমাদের যে গ্রিলস হয়, আমাদের ডোমেস্টিক কাজে লাগে, হাউস হোল্ড কাজে লাগে, এরকম অনেক জিনিস আছে। সাইড, কাস্তে, দা, লটস অফ থিংস, সিজার, কত কিছু তৈরি করতে আমাদের আয়রন লাগে। তো সেই রকম ভাবে এই প্রতিটা বস্তু একটু লক্ষ্য করো। গোল্ডের ক্ষেত্রে দেখো, গোল্ড একটা জাস্ট ম্যাটার, একটা বস্তু। এবার সেইটা থেকে আমরা নানান রকম গয়নাগাটি তৈরি করি, রিং তৈরি করি, আমরা ইয়াররিং তৈরি করি, আরো হাতের ব্রেসলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস আমরা এই গোল্ড থেকে তৈরি করি। অ্যাজ ওয়েল অ্যাজ সিলভারের ক্ষেত্রেও সেটা খাটবে। ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ইউ সি দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড ফ্লাওয়ার is not like that one, FLOWER. This is flour, 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 ময়দা। তো এই ময়দা বা আটা, এর থেকেও তো আমরা অনেক জিনিস তৈরি করি। আমরা, আমাদের লুচি তৈরি হয়, রুটি তৈরি হয়, বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, তাই না? সেই জন্যে একই রকম ভাবে ওয়াটার, ওয়াটার থেকেও অনেক জিনিস তৈরি হয়। স্টোন, বহু কিছু তৈরি করতে লাগে। কপার, অনেক কিছু তৈরি করতে লাগে। এরকম ধরনের যে বস্তুটা দিয়ে অন্য কোনো জিনিস তৈরি হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ধারণাটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। এখানে একটা বিষয় আছে, অনেকে প্রশ্নও করে, আমার বন্ধুরাও প্রশ্ন করতে পারে এটা নিয়ে, যে এই যে সুগার, এখানে আমি সুগারটা লিখিনি,
সুগার বা অন্যান্য জিনিসগুলো কিন্তু দেখা যায় আবার কমন নাউনের মধ্যেও অনেকে লেখে ওয়াটার, আনকাউন্টেবল নাউন, সেটাও হতে পারে। তাহলে আমি কোথাও যদি ওয়াটার থাকে আমি কি করব, সেটা আমি যদি দেখি যে যেখানে যেখানে যেমন অপশন থাকবে, যদি দেখা যায় সেখানে আমাকে ম্যাটেরিয়াল নাউন খুঁজে বের করতে বলেছে, তাহলে আমি দেখছি যে এখানে ওয়াটারের উপরে জোর দেওয়া হয়েছে, এই ওয়াটার কথা ওয়াটার উপরে জোর দেওয়া হয়েছে, ওয়াটারটা তাহলে সেখানে ম্যাটেরিয়াল হবে। আবার যদি যে জায়গায় এই ভাগটা নেই, কাউন্টেবল নাউন কোনটা আনকাউন্টেবল নাউন কোনটা ভাগ করতে বলা হচ্ছে, সেখানে আমি ওয়াটারটাকে আনকাউন্টেবল নাউন করব। এইগুলো একটু বুঝে নিয়ে করতে হবে। কিন্তু ব্রিফলি সাম আপ করলে এটা বোঝা গেল যে দ্যাট ইজ ভেরি ক্লিয়ার, the names which expresses the names of matter are called material noun. Thank you very much.